একটা কথা কয়ে এমন একটা জায়গায় শেষ করেন, পরের কথাটা না শোনা পর্যন্ত ভিতরে হাসপাস করতে দেয়। তুমি কি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার ট্রাই করছো? আপনার যে আবেগ দিয়ে বধ করা যায় না, এটা আমার থেকে ভালো কে জানে। আমার না অনেকক্ষণ ধরে কিরকম দিন অস্থির অস্থির লাগতেছে। কেন? নামটা না শোনা পর্যন্ত। নামটা তো কইলেন না। এত কিউরিয়াসিটি ভালো না কুবের। আপনি না কথাবার্তা জানি কিভাবে কন। একটা কথা কয়ে এমন একটা জায়গায় শেষ করেন, পরের কথাটা না শোনা পর্যন্ত ভিতরে হাসপাস করতে দেয়। তুমি কি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার ট্রাই করছো? আপনার যে আবেগ দিয়ে বধ করা যায় না, এটা আমার থেকে ভালো কে জানে। শোনো, এই পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হলো তথ্য সংগ্রহ করা। এদেরকে সংক্ষেপে আমরা বলি ডিবি ম্যান, মানে হচ্ছে ডেটাবেজ ম্যান। এরা বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন সোর্স থেকে অনেক তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যগুলো বিভিন্ন এজেন্সি, দেশ কিংবা মানুষের কাছে বিক্রি করে। এরা কি এই কাম টাকার বিনিময় করে? হ্যাঁ, অনেক টাকা। তাতে এখন মেলা টাকা, অনেক বড় লোক। তবে তাদের এই কাজের পেছনে অনেক খরচও আছে। বিভিন্ন তথ্য সংগ্রহ করতে গিয়ে খরচ হয় এবং তাদের নিজস্ব জানমালের সিকিউরিটির জন্যও অনেক টাকা খরচ করতে হয়। ও আল্লাহ গো, কত ধান্দা যে আছে এই পৃথিবীতে। আচ্ছা, তাহলে এবার আপনি আমার একটু জ্ঞান দিয়া সমৃদ্ধ করেন। জেমকনের কি হলো, চুপ করে আছেন কেন? কোন? আপনি তাকে খুব ভালো করে চেনেন। অবশ্য একজন না, দুইজন, দেবদাস এবং ভানু। তাহলে আপনি যদি জানেন দেবদাস আর ভানু জেমকনের লগে যুক্ত এবং আদম বাজারের ধান্দাতে হেরাও আছে, তাহলে হেগরে আপনি গ্রেফতার করেন নাকি? প্রমাণ কি? আপনার হাতে প্রমাণ আছে না? না। তাহলে আপনি কি করে বুঝলেন ওনারা জড়িত? ভুলটা আসলে দেবদাসই করেছে। কিরকম? দেবদাস নিজে এসে আমার সাথে যোগাযোগ করেছে। জেমকন আসলে আমার এখানে আসার খবরটা পেয়ে গিয়েছিল, আর দেবদাস যেহেতু জেমকনের খুব কাছের লোক, সেই দেবদাসকে আমার কাছে পাঠিয়েছে। কিন্তু আপনার লগে যোগাযোগ করে দেবদাসের এরকম একটা গল্প ফাদার কি দরকারটা ছিল? অনেকগুলো দরকার ছিল। প্রথম কারণ হচ্ছে আমার টাইম কিল করা। জেমকন জানে যে আমার কাছে যদি দেবদাস এসে একটা হেল্প চায় এবং আমি বাধ্য থাকবো তাকে সাহায্য করতে, এতে আমার সময় নষ্ট হবে রহস্য উদ্ঘাটনের জন্য। আর এই সময়টা জেমকনের খুব দরকার ছিল এবং সে সেই কাজটাই করেছে। কিন্তু আপনি তো কইছিলেন হেরা তো ভয়ঙ্কর বুদ্ধিমান। হ্যাঁ, এবং এই কথা আমি এখনো বলি। তাইলে হেরা এত কাছে খেলা খেলতে গেল কে? আপনি তো ধরে লাইলেন। কারণ ও জানে যে দেবদাসের বলা এই গল্পের ফাঁকফোকর আমি ঠিকই ধরে ফেলবো এবং দেবদাসকে সন্দেহ করব। তার মানে দেবদাসে ফাঁসানোর লিগে ওরে দিয়া এরকম গল্প কইছে? দেবদাস আর ভানু আসলে জেমকনের হাতের পুতুল। ও যা বলবে তাই ওরা করবে। আচ্ছা, দলিলে আর কার কার নাম আছে? আছে, অনেকগুলা নাম আছে। আচ্ছা, এই লিস্টের মধ্যে কি খালি পোলাগন নামে আছে, অন্য কোনো মাইয়া নাই?